হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে 9:10 মতো। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না। তো রাতে সেরকম ঘুম হয়নি, ভোরে থেকে ঘুমিয়ে গেছিলাম আর অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে মোটামুটি কাজ বাজ সেরে একদম পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এখানে দেখুন এখন টিফিন বানাচ্ছি। এখন রুটি হচ্ছে, রুটি তরকারি করব। তো চলুন আজকে সারাদিন কী করবো না করবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো তারপরে দেখুন, এই দেখুন ফুলকো ফুলকো একদম রুটি বানিয়ে নিচ্ছি। আর আমি না গ্যাসে ভালো রুটি বানাতে পারি, মানে উনুনে একদম না আমার রুটি হয় না, কাঁচা কাঁচা থাকে আর রুটি ফুলতেও চায় না জানেন। আর এই দেখুন গ্যাসে কিন্তু রুটি বানাই এত সুন্দরভাবে ফোলে। অনেকে বলে গ্যাসের রুটি ভালো হয় না, কিন্তু আমার কাছে মনে হয় গ্যাসই ভালো। গ্যাসের রুটিটাই বেশি ভালো হয়, সেঁকা হয়, মানে জোর কম দিয়ে বা বেশি দিয়ে করা যায় রুটি আর কি। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দেখুন আস্তে আস্তে করে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর সকালবেলায় আজকে রুটি তরকারি খেতে ইচ্ছে করলো, ওই জন্যই কিন্তু সকালকার টিফিনটা আজকে রুটি আর তরকারি করছি। দেখুন রুটিগুলো একদম পুরো ফুটবলের মতো ফুলছে, এত সুন্দর ফুলছে আর কি। এই দেখুন, আর এত সুন্দর রুটি নরম হয়েছে আর কি, কি বলবো। এই দেখুন রুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো চলুন একে একে রুটিগুলো সেঁকে নিই তাড়াতাড়ি। আর আজকে তো বললামই আপনাদের অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। 10টা বাজে, তখন 10:45 বাজে, তখন কিন্তু আমি এই যে টিফিনটা বানাতে এসেছি। কি আর করা যাবে, প্রত্যেক দিন তো সমান হয় না, এক এক দিন এক এক রকম হবেই, একটু এদিক ওদিক, কিছু করার নেই। তো এই যে প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, প্রত্যেকটা রুটি কিন্তু দারুণ ফুলেছে। দেখুন মানে এটা তো ফুলে পুরো ফেটে গেছে এমন অবস্থা। যাই হোক, আর এদিকে কালকে তুলে নিয়ে এসলাম মাঠে থেকে একটুখানি পাটের শাক। আর আকাশ তো পুরো মেঘলা, দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে আর কি। আর সকালের দিকটা হালকা রোদ উঠেছে, দেখছেন এই যে হালকা রোদ উঠেছে। আর ওইটা গেছিলো বাথরুমে, কেন বলুন তো, বাথরুমের কলটা চালিয়ে দিয়ে চলে এসেছিলো, বেসিনের এদিকে জল পড়ছে, আওয়াজ পেয়ে বললাম শিগগিরই বন্ধ করে দিয়ে, তো গিয়ে আবার তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। এই দেখুন এখানে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। দেখছি এখানে বেশ প্রদীপটা এখনও পর্যন্ত জ্বলছে জানেন, ওই জন্য একটু সলতেটা তুলে দিলাম। তারপরে এসে দেখি উনি এখানে বসে বসে ড্রয়িং করছে। তো বললো মা একটু দেখাও কেমন হয়েছে। এই দেখুন বসে বসে ড্রয়িং করছে। এর আগের দিন এইটা এঁকেছে, ওটাই দেখাচ্ছিল আর কি। বেশ ভালোই হয়েছে। ওই দেখুন রবার ধরে টানাটানি এইসব করে খালি খাতা পেন নিয়ে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুটি তো হয়ে গেছে, এদিকে কিন্তু তরকারিটা কেটে কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো আলু আর একটা পটল দিয়ে তরকারি। আর রুটির সঙ্গে তো কুমড়ো আলুর তরকারি তো বেশ ভালোই লাগে। আর ওর মধ্যে একটা পটল দিয়েছিলাম, একটা পটল ছিল তো সেটাকেই দিলাম। তো বেশ খেতে খারাপ লাগেনি, ভালোই লাগছিল। আর আমি তো এখানে কোনো মশলা দিইনি, এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু করেছি। বেশ ভালো লাগছিল খেতে জানেন। আর সবথেকে ভালো হয় আমার মা কুমড়ো আলুর তরকারিটা এত সুন্দর রান্না করে, রুটির সঙ্গে কুমড়ো আলু বলুন, আপনার পেঁপে আলুর তরকারি বলুন, এত সুন্দরভাবে রান্না করে বিনা মশলায়, খুব ভালো লাগে খেতে জানেন। তো ওইদিকে দেখুন তরকারিটা জল ঢেলে দিয়ে এলাম, এসে এই যে এখন শশা খাবে মেয়ে, অনেকক্ষণ ধরে বলছিল পুচকেটা যে শশা খাবো শশা খাবো, সেই জন্য কিন্তু এখানে শশা কাটতেও বসে পড়েছি। তো এই দেখুন শশাটা কেটে নিচ্ছে, আর ওই যে ওই দুটো খাবে বলে বসে আছে। ওই যে বড়টাকে ওইভাবে চুল ধরেছিল, সেটা আমাকে দেখাচ্ছে যে মা আমাকে চুলের মুঠি ধরে অনেকক্ষণ ধরে কোনো মারছিল আর কি, চুল ধরেছিল, একবার জামা প্যান্ট ধরে টানছিল, এই করে আর কি। সারাদিন ওদের মানে নালিশ শুনতে শুনতে আমার দিন কেটে যায়। ও বলে বুনু মেরেছে, আর ও বলে দিদি মেরেছে, এই করে। যাই হোক, সকালের দিকটা কিন্তু বেশ গরম লাগছিল জানেন, 2 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়াতেও কিন্তু গরমটা যায়নি, সেই গরমটা কিন্তু একই রয়েছে। এই দেখুন আমার 2টো শশা কাটা হয়ে গেছে, এদিকে ফাইনালি তরকারিও হয়ে গেছে, খেতে বসে গেছি, মেয়েকে খেতে দিলাম। তো খেয়ে তো বললো বেশ সুন্দর লাগছে খেতে। তো দেখুন ও খাচ্ছে, এই যে। আর তারপরে এদিকে পুচকেটার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, এদিকে পুচকেটার চান টান করিয়ে দিয়েছি। তো
এই জামাটা পরে ভীষণ খুশি। ওই দেখুন জামাটা নিয়ে গলে গলে ঘুরছে। মানে ওর একটাই সমস্যা যে স্নান করে প্রত্যেক দিন ওকে একটা করে নতুন জামা বের করে পরাতে হবে, তাহলেই বেশ খুশি, নাহলে কিন্তু পুরোনো জামা পরতেও চায় না, কান্নাকাটি করে। তো এই দেখুন বেশ বসে আছে এখন। তারপরে ওকে বললাম নিচে আয় একটু খাইয়ে দিই। যেখানে ওর বাটিতে নিয়েছি খিচুড়ি আর ডিম সিদ্ধ, তো এই যে একটু করে খাইয়ে দিয়েছি। চলুন ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপরে আরও বাদবাকি কাজগুলো করব। তো এই যে ওকে এখন খাইয়ে দিচ্ছে। ও তো বলছে বেশ সুন্দর হয়েছে আর কি। তো বায়না করছিল মা কার্টুন দেখবো কার্টুন দেখবো করছিল। তাহলে আগে খেয়ে নে তারপরে কার্টুন দেখবি। তো তারপরে এদিকে রান্না করতে চলে এসেছি। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে এখন কড়াইতে পেঁয়াজ একটু লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর কি আলু সিদ্ধর জন্য। আর আজকে রান্না হবে পাটের শাক, আলু সিদ্ধ আর একটা সবজি হবে আর কি। তো এই দেখুন ও কান্নাকাটি করছে, প্রচুর কান্নাকাটি করছে, থাকতে চাইছে না। ওই যে কোলে নিয়ে এখন রান্না করছে। ওই দেখুন এখন কোলে নাও করছে। এখন একটু দাঁড়া আমি রান্না করে নিই তারপরে কোলে নেবো, শুনবে না, মানে বায়না এখন কোলে নিতে হবে আর কি। তো সেই জন্য এই দেখুন এইদিকে তো রান্নাটা পুড়ে যাবে, মানে পেঁয়াজ ভাজছিলাম আর কি। পেঁয়াজটা পুড়ে গেলে না আর আলু সিদ্ধটা খেতে টেস্ট লাগবে না, তিতকুটে লাগবে। ওই জন্য ওকে কোলে নিয়ে পেঁয়াজটা ভাজছিলাম। এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে এই যে। তো এক হাতে মেয়েকে কোলে নিয়ে আর এক হাতে রান্না করছি। তো এখনও বড় হয়ে গেছে, তাই এখন খেলা করে বেশিরভাগ সময় আমি রান্নাটা করি। আর আগে যখন একটু ছোট ছিল তখন কিন্তু ওকে কোলে নিয়েই রান্না বান্না সমস্ত কাজকর্ম করেছি, যেহেতু আমাদের বাড়িতে ওকে নেওয়ার মতো কেউ ছিল না। তো ওকে কোলে নিয়েই কিন্তু আমি সমস্ত কাজবাজ করেছি জানেন। এখন মেয়েটা বড় হয়ে গিয়েছে একটু, ও কিন্তু খেলাই করে, ওকে কোলে নিয়ে রান্নাটা এখন আর করি না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আর এখন এই যে পাটের শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এইটাকে একটুখানি রসুন ফোড়ন দিয়ে এটাকে রান্না করে নেব। এই দেখুন রসুন আর শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পাট শাকটা দিয়ে দেবো। আর এই পাটের শাক আর আলু সিদ্ধ এই যে এই রান্নাটা আমার রায় কিন্তু ভীষণ পছন্দ করে। ও খুব ভালোবাসে পাটের শাক আলু সিদ্ধ খেতে, ভীষণই পছন্দ করে ও। ওর জন্যই আর কি আনা। আর ও পাটের শাক থেকে খুবই খুশি। আর এইদিকে দেখুন পেঁয়াজ লঙ্কা লবণ সব ভাজা হয়ে গেছে। তো এই যে এইদিকে ভাত হচ্ছে। তো এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি পাট শাকটা ঢেলে দেবো। তো চলুন পাট শাকটা ঢেলে দিই এবার। এই যে এদিকে তেল দিয়ে তো ধোঁয়া উঠে গেছে একদম, রসুনগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এই দেখুন পাট শাকটা দিয়ে দিলাম। এই যে পাট শাকটা এখানে দিয়ে দিলাম। পাটের শাক আমার বাপের বাড়ির ওইদিকে পাট শাক ভাজা খায়, আর শ্বশুরবাড়ির এইদিকে পাটের শাকের এরকম ঝোল ঝোল টাইপের খায়। এটাই নাকি ওদের বেশি ভালো লাগে। তো এই দেখুন হয়ে গেছে। এইদিকে এখন পাট শাকটা নামিয়ে দিলাম। চলুন এবার রেখে দিই। এবার রেখে দিলাম। রাখার পরে মেয়ে এসছে পুচকেটা, এসে বলছে মা বিস্কুট দাও দুটো। তো এই যে এখন দুটো বিস্কুট নিয়েছে, নিয়ে এখন ঘরে চলুন আপনাদেরকে দেখাই কি করে। এই দেখুন এটা হচ্ছে ওর সিঁড়ি, মানে ওই খাটের ওই দিকে দুটো তিনটে মতন একদম ময়ের মতো করা আছে, সেটা দিয়ে উঠবে। উঠে এই যে এখন দিদিভাইকে একটা বিস্কুট দেবে আর ও একটা বিস্কুট খাবে। এই যে দিদিভাই রাগ হয়েছে বলে দুটো আমাকে বলছে মা দুটো বিস্কুট দাও না, দিদিভাই একটা খাবে আমি একটা খাবো। তো ওই যে দিদিভাইকে বিস্কুট দিয়েছে আর ও একটা নিয়েছে। এদিকে আমি বড়টাকে একটু বকাঝকা করেছিলাম জানেন, অনেকক্ষণ ধরে ধরে স্নান করবে, উঠতেই চায় না একদম। বকাঝকা করেছে বলে ও রাগ করে শুয়ে পড়েছে। আর এদিকে ছোটোটা নিয়ে এসে বিস্কুট ওকে দিল। তারপরে একটু পাঁপড় ভেজেছিলাম জানেন, এই দেখুন একটু পাঁপড় ভেজেছিলাম। তো এই যে পাঁপড় ভাজা দেখে তো ভীষণ খুশি, দুইজনে নাচানাচি শুরু করে দিয়েছে একদম পাঁপড় ভাজা দেখে। ছোটোটা তো এখানে একদম খেতে বসেই পড়লো, আর বড়টা এদিকে মাথাটা একটু আঁচড়িয়ে তারপরে এখানে আসবে খেতে। তো দেখুন খাচ্ছে, দেখুন কীরকম ও ফুচকার মতো না ফুটো করতে চাইছে পাঁপড়টাকে। ওই যে তারপরে এখানে দুই বোনই খেতে বসে পড়েছে, এই যে রায় আর এদিকে হচ্ছে রাধিকা, দুইজনাই কিন্তু পাঁপড় খেতে বসে পড়েছে।
আর সারাদিন ওই করে জানেন তো। এই দেখছেন দুই বোনের কত মিল, কত ভালোবাসা। আবার খানিক বাদে দুইজনে ঝগড়া করবে, ও এই ঘরে ও ওই এইরকমই করে। আর আমি ভয়েস ওভার দেওয়ার সময় এইদিকে ছোটোটা ছিল আমার কাছে, দুষ্টুমি করছিল, ওর আওয়াজ একটু একটু পেয়ে থাকবেন। যাই হোক, ওদের সাথে কিন্তু আমিও 2-1টা করে পাঁপড় খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। গরম লাগছে, ঘেমে গেছি রান্নার কাছে গিয়ে, তো একটু বসে দুজনে বেশ পাঁপড় খাচ্ছিলাম। আর তারপরে কাণ্ডটা দেখুন, এখানে বড়টা ভাগ করে নিচ্ছে পাঁপড়, দেখুন দুই বোনে, ওর একটা। আবার এইটা একটা বেঁচে গেছিলো বলে দুইজনে অর্ধেক অর্ধেক করে ভেঙে নিল। তারপরে আবার কি ইচ্ছা হলো যে না একসাথেই খাবো, রেখে দে। আবার সব ইয়ে করলো, এই করে সারাদিন। তারপরে দেখুন রান্নাবান্না, ওদিকে আরেকটা তরকারি বসিয়ে দিয়ে এখন ফ্যান জল দিতে যাবো। আর ওইদিকে আম তেল করবো বলে আম একটু রোদে দিয়েছি শুকাতে, নুন হলুদ মাখিয়ে দিয়ে। কাকি শাশুড়ি বাড়ি এসেছি ফ্যান দিতে, গরুগুলো বেশ বসে আছে। তারপরে দেখলাম কাকিদের বাড়ি গিয়ে দেখছি কাকি এখানে কলমির শাক কাটছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো, এই কলমি ভালো না যেগুলো পুকুরে হয় সেইগুলো ভালো, সেগুলো জিজ্ঞেস করছিলাম। তো বললো যেগুলো মাঠে হয় সেইগুলোই খেতে বেশি ভালো। তো এইগুলো হাইব্রিড টাইপের আর কি। এই দেখুন কলমি শাক কাটছে। তারপরে আমি চলে এসেছিলাম বলে ওদিকে পিছন পিছন আমার মেয়েও চলে এসেছিলো, ওই যে এসে এখন দুষ্টুমি করছে। ওই যে চলুন বাড়ি যাই। ওইদিকে আবার একটা সবজি আছে। দুদিন ধরে কি হচ্ছে কি জানি, কালকেও দুধ বসিয়ে দিয়ে একদম মনে ছিল না, দুধটা ওইদিকে পুরো বাটি পুড়ে গেছে, বাটিটা পুরো পুড়ে গেছে। যাই হোক, মনে থাকে না আমার, আবার তরকারি বসিয়ে দিয়ে জানেন প্রায় দিনই তরকারি লেগে যায়, ধরে যায়, এই হয় আর কি। তো এদিকে আকাশের অবস্থা এই। আর এই দেখুন গাছে আবার দেখছি আজকে আবার 2টো ফুল এসছে। এই দেখুন এখানে একটা ফুল আছে, আর এই যে 2 দিন বৃষ্টি পেয়ে গাছের পাতাগুলো কি দারুণ লাগছে না, একদম চকচক করছে। তারপরে এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একটু গ্যাসটা মুছে নিচ্ছে জানেন। আর ওইদিকে বসিয়েছি মেয়ের দুধটা, এখন গরম তো মানে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কিন্তু দুধটাকে 2বার জাল দিয়ে দিই। তো এইদিকে দুধটা বেশ জাল হচ্ছে, এদিকে গ্যাস টাসগুলো মুছে নিলাম, রান্না হয়ে গেছে, গ্যাস টাস মুছে নিলাম। দিকে দুধটা বন্ধ করে দুধটা ঢাকা দিয়ে থুলাম, ধুয়ে এই যে সবজিটা হয়ে গেছে। এই যে এর মধ্যে একটা ডিমও দিয়েছিলাম। এইদিকে রান্নাবান্নার বাসনগুলো সব এখানে রেখে দিয়ে হাতটা ধুয়ে এখন ওই ধারে যাবো, গিয়ে একটু রেস্ট নেব, পরে এসে বাসন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই